হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগের পার্টে তোমরা দেখেইছো আমরা নেতাজি ভবন গেছিলাম। তো নেতাজি ভবন থেকে বেরিয়ে আমরা হলদিরামসের দিকে যাচ্ছিলাম এবং ওখান দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে পড়ে ফ্যাশন ফ্যাক্টরি। তো ফ্যাশন ফ্যাক্টরিতে দেখলাম কিছু একটা সেল ফেল চলছে। তো সেল দেখলে তো জানোই, মানে মনটা ইচ্ছা করেছে যাই দেখি কি আছে। তো ওখানে যাওয়ার সময় রাস্তায় কাঠগোলাপের গাছ থেকে আমার কাঠগোলাপ তুলে নিয়ে কানে গুঁজে নিয়েছি। আমার খুব ভালো লাগে কাঠগোলাপ, তো যেখানে দেখতে পাই আমি সেখান থেকেই তুলে নিই। তারপরে ফোরামের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা ঝিকিমিকি জুতোর দোকান, যেটা দেখতে খুবই সুন্দর অ্যাস্থেটিক লাগছিল আমার থেকে। মানে আমার দেখে মনে হচ্ছিল যে এটা কিসের দোকান, তারপরে দেখলাম আচ্ছা এটা জুতোর দোকান। খুবই সুন্দর করে সাজানো ছিল, ভাল লাগছিল দেখতে বেশ। দেন ওখান থেকে এগিয়ে গিয়ে কিছু সুন্দর সুন্দর ডিজাইনার শপস ছিল, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সুন্দর মানে জামা কাপড় রয়েছে। আমার তো ওই রেটটা খুবই ভালো লেগে গেছিলো। আর তার এগিয়েই আছে ফাল্গুনী সেনের কি বলবো আউটলেট, আই থিঙ্ক, মানে ওটা ওদের, হ্যাঁ, আউটলেট কলকাতার। তো আর কোথায় আছে আমি জানি না, আমি এখানেই দেখেছি। এইটাই একটাই আছে, মানে এত অ্যাস্থেটিক করে সাজানো বাইরেটা, মানে দেখেই পছন্দ হয়ে যায়। মানে আমি কখনো যাইনি ভেতরে, আমি বাইরেটাই দেখেছি, আর যাওয়ার অকাত নেই এখন। যাই হোক, বাদ দাও এসব। এখন আমরা ফ্যাশন ফ্যাক্টরিতে গিয়ে দেখলাম যে ওখানে মানে প্রচুর সেল টেল চলছে। তো ভেতরে গেলাম, আমরা গিয়ে দেখছিলাম কিসে কিসে সেল আছে। অ্যাকচুয়ালি এখানে সারা বছরই সেল চলে, এরকম যে বাই টু গেট থ্রি এরকম কিছু, মানে চলতেই থাকে এটা সারা বছর। তো আমরা তো এখানে মানে সদনে তো খুব একটা আসা হয় না, তো তাই জন্য আমরা দেখছিলাম কী কী আছে। এবার দিদি ভাইয়ের এখানে একটা শার্ট খুবই পছন্দ হয়ে গেছিলো, এই যে এই শার্টটাই। ওর ব্লু, মানে ওর ব্লু হচ্ছে ফেভারিট কালার, তো ও যেখানেই ব্লু দেখে তুলে নেয়। আরও স্যাটিন, আমার কী ভাই ঠিক করে বল, স্যাটিন শার্ট খুবই মানে খুঁজছিল, পছন্দ হয়ে গেছে এখানে দেখে। এরপরে একটা ব্যাপার আছে, তোমরা দেখো, এখানেও ট্রায়াল রুমে এসেছিলো, আমি এখানে একটু কেট মারছিলাম ক্যামেরা নিয়ে, মানে আমি বুঝতে পারছিলাম না, আমি ভাবছিলাম যে ক্যামেরাটা হয়তো স্টে করবো, আর আমি ভুলে গেছিলাম যে ক্যামেরাটা আমার হাতে আছে, আমার সাথে সাথেই ঘুরবে। তো দিদিভাই ওখানে শার্টটা ট্রায়াল দেওয়ার পর দেখলো ওটা কুর্তি স্টাইল, পাশ দিয়ে কাটা আছে, তো ওর নেয়নি। ওখান দিয়ে আমরা একটু দাম ঠাম দেখে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখলাম এখানে বিশাল হাওয়া ঠাওয়া দিচ্ছে। তো হলদিরামসে ঢোকার আগে দিদিভাই নিজের মতো একটা কুর্তি অন্য একজনকে পরে, মানে ওর পাশ দিয়েই একদম গেছিলো। তো ওর রিয়াকশানটা দেখো জাস্ট, কি হলো দিদিভাই, কিছু হয়নি। ফাইনালি আমরা হলদিরামসে পৌঁছে অর্ডার করে দিয়েছি, এবং এরপর আমরা কী কী করেছি সেটা দেখার জন্য ওয়েট ফর দ্য নেক্সট পার্ট। বাই।